जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले ओले ओले। আচ্ছা আমার হাতে এতগুলো কেন আংটি? সবারই ভীষণ কোয়ারি। আমি অন্ধভক্ত, সরি অন্ধবিশ্বাসী, মানে আমি এই সমস্ত ভীষণ বিশ্বাস করি অ্যাস্ট্রোলজিতে, ঠিক আছে? অনেকে বিশ্বাস করেন না, তাদের ডিফারেন্ট মতামত, আমার মতামত ডিফারেন্ট, ঠিক আছে? আমি এগুলোকে ভীষণ বিশ্বাস করি। অনেকে বলেন এগুলো পরে কিছু হয়, যারা বিশ্বাস করেন না তাদের কিন্তু জীবনেও হবে না, বলে রাখি। যারা করেন তাদের হবে, বিকজ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে। আর একটা কি আছে আমি ভুলে গেছি, বলবো। চমকে তোমারটাই জানি, যে গাড়িটাকে বন্ধ করলো সেটাই চমকালাম। বলছি টাকে তো এই কটাই চুল আছে, এইগুলো নিয়ে আবার এত নাড়ানাড়ি করো কেন? প্রমিস আন্টি, এই টাকে যে কটা চুল আছে এই কটাগুলো উঠে গেলে না আমি আপনারটা, মানে আপনার চুলটা নিয়ে নাড়ানাড়ি করবো। পারমিশন দেবেন তো? একটু যে টাকে কটা চুল আছে সেটা নিয়ে নয়, আমার যা আছে আমি সেটাতেই হ্যাপি। আমাকে যেরকম দেখতে, কালো খেঁদা টাক পড়া যেমনই দেখতে হোক, আমি সেটাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। ব্যাপারটা জানেন, তার প্রত্যেকটা মানুষেরই করা উচিত। যে যেমন তাকে নিজেকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করা উচিত। যার যা আছে সেটা টাকার দিক থেকে হোক, গুণের দিক থেকে হোক, যাই দিক থেকে হোক, সবারই এটাকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। কি বলেন আপনারা কমেন্ট বক্সে জানান। কি বন্ধ, কেউ মূলো খাচ্ছে না। আলগা দিচ্ছে শুধু পালিয়ে যাওয়ার ছুতো, রাখলে মনে ভালো কে ফিরে তাকালো। এই কপালে দাগে অনেক বছর আগে ছিলাম তোমার পাশে পুরনো বাসে, তবু আমার বুকের ভেতর মৃত নদীর মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ। ডাকো আমাকে ওভাবে কেন, ডাকো আমাকে। হে গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, কারণ নদী ঘুমোচ্ছিল, সেরকম হাতে কোনো কাজও ছিল না। তা মা নিচে বাথরুমে স্নান করতে গেল, আমি বললাম তাহলে আমি উপরে বাথরুমে স্নান করে নিই, ঠিক আছে? নদী আর ওর বাবা এখনও শুয়ে আছে, মানে নদী উঠে বসে আছে, এখন বাজছে 9টা। তো এখন আমি নদীকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাওয়াবো, তারপরে আমাদের ব্রেকফাস্ট হবে। এই আর কি চলছে, জীবন চলছে। এই যেখানে বুন্টু আর বুন্টুর বাবা শুয়ে আছে। বুন্টু উঠবে না? উঠে পড়ো মা, 9টা বাজছে। আর এই হলো আমার সেই বিখ্যাত গাছের একটিমাত্র করলা, যেটাকে আমরা 5 জনে মিলে ভাগ করে খাবো। মানে গোল গোল করে 5টা চাকা করা হবে, সেটা আমি, বাবা, মা, অভিষেক আর মাসি 5 জনে মিলে খাবো। বাহ। শুধু একটা ম্যাগিতে পেঁয়াজ দিলাম, বিকজ অভিষেক সকালবেলা উঠে পেঁয়াজ খেতে ভালোবাসে না, তাই ওটা উইদাউট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর মা এখনও পুজো করছে, তাই মায়েরটা এখানে আমি প্যানে ঢাকা দিয়ে রাখলাম, পরে খাবে এসে। পুজো করছে এই যে অভিষেক খাচ্ছে, আমিও খাচ্ছি ম্যাগি ম্যাগি ম্যাগি, কারণ ম্যাগি খেতে ইচ্ছে করলো অনেকদিন পর। আর ম্যাগি তো আমার অল টাইম ফেভারিট। জানি বেশি খাওয়া ভালো না, বাট স্টিল ভালো লাগে খেতে। আর সকালের জন্য একদম পারফেক্ট, মানে ব্রেকফাস্টের জন্য আর কি। বৃহস্পতিবার আর শনিবার হচ্ছে লকডাউন, তুমি এই বিষয়ে কি বলছো? মানেই হয় না, এরকম খোলা থাকতে থাকতে মাঝে একদিন লকডাউন, কি হবে এতে? সেটা করোনা ভাইরাস পূর্ণ নির্মূল হয়ে যাবে? কোনো মানেই হয় না। কি বলছো? ওই তো বললো বৃহস্পতিবার শনিবার বন্ধ,
হয়ে তারপরে বললো ওই দুটো বন্ধ হয়ে তারপরে একটা মিটিং হবে, নবান্নে মিটিং তো হয়েছে কালকে, ফের হবে কালকে হয়ে ওইটা ডিসাইড হয়েছে। এ সব সময় পালিয়ে যায় কেন? এই তো চুলটা ঠিক করতে নদী কি হবে বলো তো, বৃহস্পতিবার শুক্রবারে মিটিং, এই তোমার তো ওই হচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার ওয়াশিং মেশিন চলবে। মেশিন ওটা ওয়াশিং মেশিন নয়, এসির মেশিন। মিসিমিলেটি না ওয়াশিং। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আরে বাহ, একটা বিস্কিট নিয়ে ঝগড়া করছে দেখ পাখিগুলো। এই আমার সেই বিখ্যাত উচ্ছে ভাজা, যেটাকে আমি ভীষণ ইন্টারেস্টের সঙ্গে খাবো, আর একটা করেই জুটেছে সবারই পাতে, ঠিক আছে। তো আজকের লাঞ্চে আমার একটা উচ্ছে ভাজা, ডিমের ঝোল, স্যালাড আর পুঁই শাক দিয়ে নারকেল দিয়ে, যেটা আমি একবার শেয়ার করেছিলাম রেসিপিটা, সেটা করেছে মা। তো আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন আমি অ্যাকনে কন্ট্রোল করার জন্য কী কী প্রোডাক্ট ইউজ করছি। তো রিসেন্টলি আমি যেটা চেঞ্জ করেছি আমার প্রোডাক্টের মধ্যে, সেটা হচ্ছে আমার ফেস ওয়াশ। সেটার জন্য আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে রূপমন্ত্রার নিম ফেস ওয়াশটা, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরোপুরি আয়ুর্বেদিক মেডিসিনের একটা ফেস ওয়াশ, টিউব প্যাকেজিং এর মধ্যে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। ইজিলি আপনারা এটাকে বের করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই ধরনের প্যাকেজিং থাকে যেটা ইজিলি বেরোতে চায় না, বা বার করতে গিয়ে অনেক রকম মানে অনেকটা বেশি প্রোডাক্ট হাতের মধ্যে চলে আসে। তো এটার ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম নেই। প্লাস এটা ট্রাভেল ফ্রেন্ডলি, ভীষণই হ্যান্ডি একটা প্রোডাক্ট, আপনি যেখানে খুশি আপনার পার্সের মধ্যে। তো এটা যে ক্লেম করেছে সেটা হচ্ছে এটা এক্সেস অয়েল রিমুভ করে। এটা ভেতরে আমাদের যে প্রচন্ড পলিউশনের জন্য ডার্ট স্কিনে জমে থাকে সেটাকে রিমুভ করে। ব্লেমিশেস অ্যান্ড পিম্পল যেটা, সেটা কন্ট্রোল করে, ঠিক আছে। এটার মধ্যে আছে টোটাল 100 ml অফ প্রোডাক্ট প্লাস 13 ml এক্সট্রা আছে। এটা এমআরপি হচ্ছে 98 রুপিস। আর এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে ভিজিট করে কিনতে পারেন। সো অ্যাজ ইউ ক্যান সি আমার মুখে এখন প্রচন্ড বেশি অয়েলি একটা ব্যাপার আছে, ভীষণ প্যাচে একটা ব্যাপার। তো আমি এটাকে ইউজ করব জাস্ট অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। আমি আমার পামে এটা নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে জাস্ট লাইক ফেস ওয়াশ আমরা যেভাবে ইউজ করি, তো ফেস অ্যান্ড নেকে কিছুক্ষণ ধরে হালকা হাতে রাব করব, অ্যান্ড রাব করার পর ধুয়ে নেব। তো এটা ইউজ করার পর বেশ ব্রাইট একটা ব্যাপার ফিল হবে, তার সাথে সাথে মুখে কোনো এক্সেস অয়েলও থাকবে না। আমি দিনে দুবার ইউজ করি, চান করার আগে আর রাত্রেবেলা শোবার আগে, মানে দুবার আমি এটাকে দিয়ে আমার ফেসটাকে ক্লিন করি, তারপরে আমি আমার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়া। আপনারা ভাবছেন এরকম ডাইনিং মতো লিপস্টিক পরে ভর দুপুরে বসে আছি কেন? বিকজ আমি একটা রিভিউ শেয়ার করছিলাম, সেই কারণে। মাঝে মাঝে একটু রেডিও হতে হয় লাইক প্রফেশনাল ইউটিউবার্স, নাহলে মাঝে মাঝে একটু মানে নিজেকে শাকচুন্নি পেতনির মতো লাগে সবারই মাঝখানে। তো এখন বাজছে সন্ধে 6টা, আর ফাটাফাটি একটা বৃষ্টি হওয়ার পর মনে হলো গরম গরম কিছু খাওয়া দরকার, তাই আমি আজকে বানাবো স্যুপ। আমাদের কোনো সবজি নেই, তাই পেঁয়াজ, আদা, রসুন আর এই আমি ইপ্পিটা নিয়েছি, এটা দিয়েই বানাবো নরের স্যুপটা। ভেজিটেবলস থাকলে ভালো হয়, আর অভিষেক গেছে বাজারে ভেজিটেবলস নিয়ে আসতে, বাট ততক্ষণে দেরি হয়ে যাবে। তো এখানে আমি ঠান্ডা জলে, মানে 1 বোল ঠান্ডা জলে পুরো স্যুপটাকে, মানে নরের স্যুপটা কেটে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবো। তো কড়াতে রিফাইন তেল গরম করে আমি এর মধ্যে রসুন, জুলিয়ান জিঞ্জার আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে স্যুপটা গুলে রেখেছি ওটাও ঢেলে দেবো। আর এরপরে পরিমাণ মতো, মানে আমরা 4 জনের জন্য স্যুপ বানাচ্ছি, তো 4টে বোল জলের মধ্যে অ্যাড করতে হবে। মানে 1 বোল আমি স্যুপের মধ্যে দিলাম, এরপরে আরও 3 বোল। তো স্যুপে বয়েল আসলে এর মধ্যে আমি ইপ্পিটা কেটে দিয়ে দেবো, ইপ্পিও দেবো আর ইপ্পির মশলাটাও দেবো। স্যুপের সাথে জেনারেলি আমরা ব্রেড খাই, বাট আজকে অভিষেক এনেছে জাম্বো ব্রেড, যেটা একটাতেই দুজন, মানে একজনের এনাফ। তো স্যুপগুলো রেডি, এরপর ব্রেডটা আমি হালকা করে সেঁকে নিয়েই
আমাদের সন্ধ্যের স্ন্যাক্স খাওয়া শুরু হয়ে যাবে। অ্যান্ড এটা স্ন্যাক্স মোটেও না, এটা কাইন্ড অফ ডিনারই বলতে পারেন, বাট মানে এটা আমরা সন্ধ্যেবেলা খেলে রাত্রেবেলা বেশিরভাগ টাইম কিছু খাই না, বা খেলেও একটা রুটি। বি হ্যাঁ বি ডাব্লিউ হ্যাঁ এক্স এক্স ওয়াই জে জেব্রা ওয়াই ফর ডাব্লিউ ফর বড় সাইজের পাওয়া গেছে। বড় সাইজের পাউরুটি পাওয়া যায়। আচ্ছা, আমার মতো কার কার পোড়া পাউরুটি খেতে ভালো লাগে? মানে আমি যখন সেকি পাউরুটিটা না, তখন মানে বেশ একটু পোড়া পোড়া হলে না খেতে বেশি ভালো লাগে, আমার বেশ একটা স্মোকি ফ্লেভার লাগে। উঠে পড়তে বসো, উঠে বস, উঠে বস, উঠে বসো। শুয়ে শুয়ে পড়তে নেই, উঠে বসে পড়ো। এটা কি? হেলিকপ্টার। এটা কি? এটা কি? কি এটা? আচ্ছা, এটা কি? শিপ। যা পাচ্ছে বুক। হ্যাঁ, এটা বোট। হ্যাঁ, এটা সাইকেল। এটা রিক্সা। এটা স্কুটার। না, এটা স্কুটার। হ্যাঁ, এটা বস। মাস্টার মশাই, মাস্টার মশাই, বলছি ছাত্রী কেমন পড়ছে? চাকরি খুব ভালো, মায়ের মতন গেছে পুরো। উঠতেই বসে না। আর আপনার কি চাটা কিছু লাগবে? হ্যাঁ, চা লাগবে। পুরো মায়ের মতনই। আপনি কি করে জানলেন ছাত্রীর মা কেমন? মানে পড়া কম করে, শোনা বেশি করে। না না, আমি বলছি আপনি কি করে জানলেন ছাত্রীর মা কেমন? চাকরি মাকে নিচ্ছি তো এত বছর ধরে। ও, তার মানে আপনি চেনেন বলছেন? হ্যাঁ। এই যে মহা ছাত্র। বল, এটা ট্যাক্সি। হ্যাঁ, এটা ট্রাম। এটা বাস। আচ্ছা, এটা হচ্ছে স্পিড বোট। সিস বোট। আচ্ছা, ঠিক আছে, বল স্পিড বোট। হ্যাঁ, স্পিড বোট, ঠিক আছে। এটা লায়ন। এটা লেপার্ড। এটা চিতা। এটা ক্যাঙ্গারু। এটা হিপোপোটেমাস। ও বাবা, হাততালি 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 হাততালি, বলেছি হিপোপোটেমাস। বলো হিপোপোটেমাস। হিপোপোটেমাস। না, বলছে এটা পটে মাছ। এটা পটেমাস। এটা এটা পটে, আবার বলতো হিপোপটেমাস বলো। আচ্ছা, আমি আচ্ছা এটা বলো, এটা কি? এটা হিপোপোটেমাস। এটা ইটোপটেমাস। হিপোপোটেমাস, ঠিক। বল, এটা শিম্পাঞ্জি। শিম্পামাঞ্চি। বল শিম্পাঞ্জি। আচ্ছা, এটা পিগ। তো আমরা রাতে মানে মশারির ভেতরে ঢুকে গেছি, এই যে নদী আর আমি। ওর বাবা এখন ওর কাজ ছাড়বে, তারপরে এসে ঢুকবে। এখন বাজতে হলো প্রায় রাত্রি 11টা, আর ওর ঢংটা দেখুন। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট। নদী আমি দেখতে পাচ্ছি না মা, বসে একটু বসে, আমার মাথায় মশাই ঠেকে যাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সবাইকে ভালো রাখবেন। তো টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট। গুড নাইট, টাটা, বাই বাই, চুমু দিয়ে দাও।